আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নিউজ বিটিভি বাংলা 12 চ্যানেলে। শুরুতে থাকবে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, বৈরুত ও তেহরানে আবারও ব্যাপক ইসরায়েলি হামলা। ভূমধ্য সাগরে উত্তাপ, সাইপ্রাসে 6টি শক্তিশালী F-16 যুদ্ধবিমান মোতায়েন করল তুরস্ক। ইরান যুদ্ধ, ট্রাম্প ও জেডি ভ্যান্সের মধ্যে দার্শনিক মতপার্থক্য প্রকাশ্যে। মধ্যপ্রাচ্যে সংঘাতের নতুন মোড়, ইসরায়েল ও মার্কিন ঘাঁটিকে টার্গেট করে ইরানের নতুন তালিকা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আরও এরকম আন্তর্জাতিক নতুন নতুন সংবাদ পেতে। এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, বৈরুত ও তেহরানে আবারও ব্যাপক ইসরায়েলি হামলা। মধ্যপ্রাচ্যের আকাশ আবারও বারুদ আর আগুনের ধোঁয়ায় আচ্ছন্ন। দীর্ঘ উত্তেজনার পর লেবাননের রাজধানী বৈরুত এবং ইরানের রাজধানী তেহরানে আবারও ব্যাপক পরিসরে বিমান হামলা শুরু করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। গত কয়েক ঘণ্টার ব্যবধানে এই দুই দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে চালানো হামলায় নিহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। বৈরুতে ধ্বংসযজ্ঞ, টার্গেট যখন হিজবুল্লার দুর্গ। মঙ্গলবার গভীর রাত থেকে বৈরুতের দক্ষিণ শহরতলি হিসেবে পরিচিত দাহি এলাকায় একের পর এক শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের মতে অন্তত 10টি বড় ধরনের বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো শহর। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা হিজবুল্লার প্রধান কমান্ড সেন্টার এবং ভূগর্ভস্থ অস্ত্রাগারগুলো লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। তবে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রাথমিক তথ্য অনুযায়ী ঘনবসতিপূর্ণ এলাকায় এই হামলায় বহু বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। বৈরুতের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছের একটি এলাকাতেও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে, যার ফলে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তেহরানে ড্রোন ও মিসাইল অ্যাটাক। অন্যদিকে কয়েক হাজার কিলোমিটার দূরে ইরানের রাজধানী তেহরানেও বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তেহরানের উত্তর ও পশ্চিমাঞ্চলে বেশ কিছু সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে সরাসরি তেহরান হামলার দায় স্বীকার না করা হলেও দেশটির সামরিক সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে যে এটি ইরানের সাম্প্রতিক উস্কানির একটি প্রতিরক্ষামূলক জবাব। তেহরানের প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কিছু ড্রোন ভূপাতিত করার দাবি করলেও শহরের বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থার উপর হামলার প্রভাব পড়েছে। পাল্টাপাল্টি হুঁশিয়ারি ও বর্তমান চিত্র। এই হামলার পর তেহরানের রাস্তায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইরানের সর্বোচ্চ নেতৃত্ব থেকে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, যে কোনো আগ্রাসনের চরম মূল্য দিতে হবে। এদিকে লেবাননের সীমান্ত এলাকায় হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে তুমুল সম্মুখযুদ্ধ শুরু হয়েছে। উত্তর ইসরায়েলের হাইফা ও তেলাবিব শহর লক্ষ্য করেও পাল্টা রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। বিশেষজ্ঞদের মতে এই হামলা মধ্যপ্রাচ্যকে এক দীর্ঘস্থায়ী আঞ্চলিক যুদ্ধের মুখে ঠেলে দিল। যদি কূটনৈতিকভাবে এখনই কোনো সমাধান না আসে তবে এই সংঘাতের রেশ বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারে মারাত্মক প্রভাব ফেলবে। আন্তর্জাতিক মহল থেকে এখন পর্যন্ত সংযত থাকার আহ্বান জানানো হলেও মাঠের পরিস্থিতি বলছে ভিন্ন কথা। জাতিসংঘ আজ অর্জুরি নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছে। ভূমধ্যসাগরে উত্তাপ, সাইপ্রাসে 6টি শক্তিশালী F-16 যুদ্ধবিমান মোতায়েন করল তুরস্ক। পূর্ব ভূমধ্যসাগরে নিজের আধিপত্য বজায় রাখতে এবং কৌশলগত অবস্থান সুসংহত করতে উত্তর সাইপ্রাসে 6টি F-16 যুদ্ধবিমান মোতায়েন করেছে তুরস্ক। আঙ্কারার এই পদক্ষেপকে কেন্দ্র করে ওই অঞ্চলে নতুন করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গ্রিস এবং সাইপ্রাস সরকার তুরস্কের এই পদক্ষেপকে সরাসরি উস্কানি এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছে। লেফকোনিকো বিমান ঘাঁটিতে অবস্থান। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর সাইপ্রাসের লেফকোনিকো গেচিটকালে বিমান ঘাঁটিতে এই যুদ্ধবিমানগুলো অবস্থান নিয়েছে। এর আগে এই ঘাঁটিটি মূলত ড্রোন অপারেশনের জন্য ব্যবহৃত হতো, তবে এবারই প্রথম সেখানে অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েন করে নিজেদের সামরিক সক্ষমতার জানান দিল রিসেপ তাইয়েপ এরদোয়ানের সরকার।
তুর্কি সামরিক বিশ্লেষকদের মতে এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল পূর্ব ভূমধ্যসাগরে তুরস্কের জ্বালানি স্বার্থ রক্ষা করা এবং ওই অঞ্চলে যে কোনো সম্ভাব্য গ্রিক আগ্রাসনের তাৎক্ষণিক জবাব দেওয়া। আঙ্কারার যুক্তি, নিরাপত্তা ও ভারসাম্য রক্ষা। তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছেন, সাইপ্রাস দ্বীপের তুর্কি অংশ এবং সেখানে বসবাসরত তুর্কি বংশোদ্ভূত নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই মোতায়েন। তিনি দাবি করেন, গ্রিস এবং দক্ষিণ সাইপ্রাস যেভাবে একের পর এক পশ্চিমা দেশগুলোর সাথে সামরিক মহড়া চালাচ্ছে তাতে এই অঞ্চলে শক্তির ভারসাম্য নষ্ট হচ্ছে। তুরস্ক কেবল সেই ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠা করছে। গ্রিস ও সাইপ্রাসের তীব্র প্রতিক্রিয়া। এই ঘটনার পরপরই নিকোসিয়া, সাইপ্রাসের রাজধানী, এবং এথেন্স উচ্চ সতর্কতা জারি করেছে। সাইপ্রাস সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তুরস্ক এই দ্বীপকে তাদের একটি সামরিক আউটপোস্টে পরিণত করতে চাইছে। গ্রিক পররাষ্ট্রমন্ত্রী এক জরুরি বার্তায় জানিয়েছেন, তুরস্কের এই একতরফা পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে। আমরা বিষয়টি ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোকে গুরুত্বের সাথে জানাব। আন্তর্জাতিক মহলের উদ্বেগ। বিশেষজ্ঞরা মনে করছেন, তুরস্কের এই পদক্ষেপ কেবল গ্রিস বা সাইপ্রাসের বিরুদ্ধে নয়, বরং পূর্ব ভূমধ্যসাগরে আধিপত্য বিস্তারের লড়াইয়ে ইসরায়েল ও মিশরের প্রতিও একটি পরোক্ষ বার্তা। বিশেষ করে সাইপ্রাস উপকূলের গ্যাস ব্লু জোন নিয়ে যে বিরোধ চলছে, এই যুদ্ধবিমান মোতায়েন সেই বিতর্কে তুরস্কের অবস্থানকে আরও শক্তিশালী করবে। ইউরোপীয় ইউনিয়ন এই ঘটনার নিন্দা জানিয়ে তুরস্ককে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে। অন্যদিকে ন্যাটোর ভেতরে দুই সদস্য দেশ, তুরস্ক ও গ্রিস, আবারও মুখোমুখি হওয়ায় জোটের অখণ্ডতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পর্যবেক্ষকদের মত, সাইপ্রাসের তুর্কি বিমানবাহিনীর এই স্থায়ী অবস্থান প্রমাণ করে যে আঙ্কারা এখন আর কেবল ড্রোন ডিপ্লোমেসিতে সীমাবদ্ধ নেই, তারা এখন সরাসরি হার্ড পাওয়ার বা সামরিক শক্তির প্রদর্শনীতে বিশ্বাসী। দ্বীপরাষ্ট্র সাইপ্রাসকে কেন্দ্র করে তুরস্ক ও গ্রিসের এই পুরনো দ্বন্দ্ব এখন কোন দিকে মোড় নেয় তাই এখন দেখার বিষয়। ইরান যুদ্ধ, ট্রাম্প ও জেডি ভ্যান্সের মধ্যে দার্শনিক মতপার্থক্য প্রকাশে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত ইরান অভিযানের মধ্যেই হোয়াইট হাউসের দুই শীর্ষ নেতার মধ্যে যুদ্ধের কৌশল ও স্থায়িত্ব নিয়ে মতপার্থক্য তৈরি হয়েছে। ফ্লোরিডার ডোরালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই যুদ্ধের শুরুতে তার মতো অতটা উৎসাহী ছিলেন না। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি বলব ভ্যান্সি চিন্তা দার্শনিক দিক থেকে আমার চেয়ে কিছুটা আলাদা। যুদ্ধের শুরুতে সে হয়তো কিছুটা কম আগ্রহী ছিল, কিন্তু শেষ পর্যন্ত সে আমাদের সাথেই আছে। আমার মনে হয়েছে ইরান আক্রমণ ছাড়া আমাদের সামনে আর কোনো পথ খোলা ছিল না। আমেরিকা ফার্স্ট বানাম সামরিক অভিযান। জেডি ভ্যান্স দীর্ঘদিন ধরেই বিদেশের মাটিতে দীর্ঘস্থায়ী যুদ্ধের বিরোধী হিসেবে পরিচিত। রিপাবলিকান পার্টির ভেতরে আমেরিকা ফার্স্ট বা আগে নিজের দেশ নীতির কট্টর সমর্থক ভ্যান্স এর আগেও ইরাক ও আফগানিস্তান যুদ্ধের সমালোচনা করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভ্যান্স মনে করেন ইরানের ওপর এই বিশাল বিমান হামলা যুক্তরাষ্ট্রকে আবারও মধ্যপ্রাচ্যের একটি দীর্ঘস্থায়ী চোরাবালিতে আটকে দিতে পারে। যদিও ভ্যান্স প্রকাশ্যে ট্রাম্পের সিদ্ধান্তকে সমর্থন দিচ্ছেন, তবে তার ব্যক্তিগত অবস্থানে যে অস্বস্তি রয়েছে তা ট্রাম্পের মন্তব্যে স্পষ্ট হয়েছে। যুদ্ধের স্থায়িত্ব নিয়ে অস্পষ্টতা। সংঘাত কতদিন চলবে তা নিয়ে খোদ ট্রাম্পের কথাতেও পরস্পর বিরোধী সংকেত পাওয়া গেছে। একদিকে তিনি বলছেন এই যুদ্ধ যতদিন প্রয়োজন ততদিন চলবে, অন্যদিকে অর্থনৈতিক সংকটের আশঙ্কায় তিনি একে একটি স্বল্পমেয়াদী অভিযান হিসেবেও অভিহিত করেছেন। অন্যদিকে জেডি ভ্যান্স বারবার জোর দিয়ে বলছেন যে ইরাকের মতো এই যুদ্ধ বছরের পর বছর টেনে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তিনি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে তার লক্ষ্য নির্ধারণ করেছেন, আমরা আফগানিস্তানের মতো ২০ বছরের লক্ষ্যহীন যুদ্ধে জড়াতে যাচ্ছি না। অভ্যন্তরীণ চাপ ও ২০২৮ সমীকরণ। রিপাবলিকান পার্টির একটি বড় অংশ বর্তমানে এই যুদ্ধের ব্যয় ও পরিণাম নিয়ে উদ্বিগ্ন। বিশেষ করে যারা যুদ্ধের চেয়ে দেশের অভ্যন্তরীণ উন্নয়নকে প্রাধান্য দেন তারা জেডি ভ্যান্সের দৃষ্টিভঙ্গিকে সমর্থন করছেন। ধারণা করা হচ্ছে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে নিজেকে প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করতে ভ্যান্স নিজের একটি স্বতন্ত্র যুদ্ধবিরোধী কিন্তু শক্ত অবস্থান গড়ে তোলার চেষ্টা করছেন। এদিকে যুদ্ধক্ষেত্রে মার্কিন সেনাদের মৃত্যু, যেমন সম্প্রতি সার্জেন্ট বেঞ্জামিন পেনিংটনের মৃত্যু, এই অভ্যন্তরীণ উত্তেজনাকে আরও উস্কে দিয়েছে। ভ্যান্স যখন ডোভার বিমান ঘাঁটিতে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে ব্যস্ত, ট্রাম্প তখন ডোরালে নিজের অবস্থান ব্যাখ্যা করছেন। বিশেষজ্ঞের মন্তব্য, এটি কেবল নীতিগত পার্থক্য নয়, বরং ট্রাম্পের ছায়া থেকে বেরিয়ে জেডি ভ্যান্সের নিজস্ব রাজনৈতিক সত্তা তৈরির একটি প্রচেষ্টা। ইরান যুদ্ধ এই দুই নেতার সম্পর্কের চূড়ান্ত পরীক্ষা হতে পারে।
ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ এই বিভক্তিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, কারণ হোয়াইট হাউসের এই মতপার্থক্য মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কৌশলের ওপর বড় প্রভাব ফেলতে পারে। মধ্যপ্রাচ্যে সংঘাতের নতুন মোড়, ইসরায়েল ও মার্কিন ঘাঁটিকে টার্গেট করে ইরানের নতুন তালিকা। ইসরায়েলি বিমানবাহিনীর সাম্প্রতিক হামলার জবাবে পাল্টা আঘাত হানতে মধ্যপ্রাচ্য জুড়ে নতুন একগুচ্ছ লক্ষ্যবস্তু নির্ধারণ করেছে ইরান। তেহরানের উচ্চ পর্যায়ের সামরিক সূত্র এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এর পক্ষ থেকে জানানো হয়েছে, এবার তাদের লক্ষ্য কেবল সামরিক ঘাঁটি নয়, বরং কৌশলগত, অর্থনৈতিক ও জ্বালানি অবকাঠামো এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। অপারেশন ট্রু প্রমিস 3 লক্ষ্যবস্তুর বিস্তার। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এক জরুরি বৈঠকের পর এই নতুন টার্গেট লিস্ট বা লক্ষ্যবস্তুর তালিকা চূড়ান্ত করা হয়েছে। গোয়েন্দা তথ্যানুযায়ী ইরানের নতুন এই তালিকায় ইসরায়েলের অন্তত 20টি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে। এর মধ্যে রয়েছে হাইফা ও আশতৌদ বন্দর, ইসরায়েলের প্রধান সামুদ্রিক বাণিজ্য পথ; নেভাটিম ও রামাত ডেভিড বিমান ঘাঁটি, যেখান থেকে ইসরায়েলি F-35 এবং F-16 বিমানগুলো উড্ডয়ন করে; তেল আবিবে সরকারি ভবন, কিবরিয়া ও মোসাদ সদর দপ্তর সহ নীতি নির্ধারণী এলাকা। মার্কিন ঘাঁটিগুলো কি ঝুঁকিতে? ইরানের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সরাসরি গোয়েন্দা তথ্য বা আকাশপথ দিয়ে সহায়তা করে, তবে ইরাক, সিরিয়া এবং জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হবে। বিশেষ করে পারস্য উপসাগরে মোতায়েন করা মার্কিন রণতরীগুলো এখন ইরানের দূরপাল্লার ফাত্তা-2 হাইপারসনিক মিসাইলের আওতায় রয়েছে বলে দাবি করেছে তেহরান। ড্রোন ও মিসাইল প্রযুক্তির সমন্বয়। ইরানি সামরিক কমান্ডারদের মতে এবারের হামলা হবে মাল্টি লেয়ার্ড বা বহুমুখী, অর্থাৎ কয়েকশো আত্মঘাতী ড্রোন শাহেদ 136 দিয়ে প্রথমে প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে, আয়রন ডোমকে ব্যস্ত রাখা হবে, আর সেই ফাঁকেই ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল দিয়ে মূল লক্ষ্যবস্তুতে আঘাত হানা হবে। আন্তর্জাতিক মহলে উদ্বেগ ও তেলের বাজারে অস্থিরতা। ইরানের এই নতুন রণকৌশল ঘোষণার পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম 1 লাফে 5% বৃদ্ধি পেয়েছে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধসের পূর্বাভাস দিচ্ছেন বিশেষজ্ঞরা। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে তারা ইরানের এই হুমকির বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে এবং মধ্যপ্রাচ্যে অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড মোতায়েন করা হচ্ছে। রাশিয়ার পক্ষ থেকে ইরানকে সংযত থাকার অনুরোধ জানানো হলেও চীনের পক্ষ থেকে বলা হয়েছে যে ইরানের সার্বভৌমত্ব রক্ষার অধিকার রয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞের বিশ্লেষণ: ইরান এবার কেবল প্রতীকী হামলা নয়, বরং ইসরায়েলের গভীরে দীর্ঘমেয়াদী ক্ষত সৃষ্টি করতে চাইছে। তারা যদি হাইফা বন্দরের মতো অর্থনৈতিক হৃৎপিণ্ডে আঘাত করতে সফল হয়, তবে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে যেতে পারে। বর্তমানে পুরো মধ্যপ্রাচ্য একটি আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে আছে, যেখানে একটি ছোট ভুল পদক্ষেপও তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করতে পারে।